চাঁদাবাজিকে কেন্দ্র করে নয়, ছিনতাইকারীর ছিনতাইয়ের দৃশ্য ভিডিও করায় প্রাণ গেল সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একথা জানিয়ে পুলিশ বলছে, সাংবাদিক তুহিন হত্যার প্রাথমিক তদন্তে বিএনপির কারোর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। লক্ষ্য করবেন এখানে এই যে এই মেয়েটা বৃহস্পতিবার সন্ধ্যে 7টা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছিনতাইকারীরা একজন মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেছে। সেই দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। ছিনতাইকারীরা মহিলাকে ছেড়ে ধাওয়া করে তুহিনকে। হচ্ছে এই ছেলেগুলোকে দিয়ে তুহিন দৌড়ে পাশের মসজিদ মার্কেটের একটি চায়ের দোকানে গিয়ে ঢুকে। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। সেই সাংবাদিক বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করেছে এমন তথ্যের প্রমাণ পায়নি পুলিশ। নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী। যে সাংবাদিক তাকে কুপায়। এখানে দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। এখানে স্যার